নমস্কার, বিবেক তীর্থ থেকে আবার আপনাদের কাছে এসেছি। বেদনাদায়ক ঘটনা। কিছুতেই আমার এই টিমটাকে আমি এক জায়গায় জমাট বাঁধাতে পারছি না। আপনারা তো জানেন, আগে দুটো প্রতিবেদনে জানিয়েছিলাম যে আমার একটা টিম আছে, স্পোর্টিং ক্লাব, ডিপি স্পোর্টিং ক্লাব, ধান্দা পানি স্পোর্টিং ক্লাব। ধান্দা মানে ইনকাম, পানি যে কোনো পানীয় হতে পারে, তারপর খেলাধুলাটা তো রয়েছে। ওই খেলাধুলাটা দিয়ে ধান্দা করো, পানি কেনো। কিন্তু সেইটাকে আর এই ফুটবল টিমটাকে আর এক জায়গায় করে 15 তো দূরের কথা, 11টা প্লেয়ারই নামাতে পারছি না। সে তো আগের দিন আপনারা শুনলেন, অনেকে কমেন্টস করলেন, অনেককে বলেছিলাম যে টিম খুঁজতে, কিন্তু আমিও খুঁজছি, সেরকম হচ্ছে না। আসল প্লেয়াররা সব বুঝে গেছে, জানেন তো, যে এই কর্মকর্তারা লুটে পুটে খাচ্ছে আর আমরা গাধার মতো ছুটে মরছি মাঠে, একটা বলের পেছনে 11 জন। কর্মকর্তারা সব লুটে পুটে খাচ্ছে। প্লেয়াররা বুঝে গেছে, ওই জন্য কোনো প্লেয়ারই আর আসতে চাইছে না। তারা এবার নিজেরা মানে আর কি শুনলাম যে নিজেরাই নাকি দল তৈরি করছে, নয়তো অন্য যেখানে ধান্দা বেশি আছে সেখানে ঢুকে যাবে। তো আমি আমার দিকে আর প্লেয়াররা কেউ নেই মোটামুটি ধরে নিতে পারেন, কারণ আমি বুঝতে পারছি সেটা, এবং সেটা দুঃখে আপনাদের সাথে শেয়ার করছি। কেন, বেদনা যত জমিয়ে রাখবো পরবর্তীকালে সেটা বাস্ট হতে পারে, তার থেকে আগে সেটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া ভালো। আর জনগণও এখন 50%-এর বেশি জনগণ বুঝে গেছে যে এ দলকে আর সাপোর্ট করে লাভ নেই। কারণ দর্শক যারা আমার এই ডিপি স্পোর্টিং ক্লাবে যখন খেলা হতো, তারা আসতো, দলে দলে আসতো, মাঠ ভরাতো। তো তারা বুঝে গেছে যে এ কর্মকর্তারা সব লুটে পুটে খেয়ে নিচ্ছে, প্লেয়াররাও ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর আমরাও আর এর খেলা দেখতে আসবো না, একে আর সাপোর্ট করবো না। তাও ভেবেছিলাম যে ভিন দেশ থেকে কিছু সাপোর্টার নিয়ে আসবো, অন্তত মাঠ ভরাতে হবে তো, কিন্তু এখন আর সে ভরসাও নেই, কারণ চতুর্দিকে নানা রকম প্রতিবন্ধ হয়েছে, লেগে গেছে। তো জনগণও আমার সাপোর্টাররাও বুঝে গেছে যে এ দলের আর কিচ্ছু নেই। এই দল আর কি জন্মলগ্ন থেকে ওই নামের সাথে ওর একদম আদর্শগত একদম মিল, ওই ধান্দা পানি কোম্পানি স্পোর্টিং ক্লাব, ধান্দা ছাড়া এরা কিছু বোঝে না। সুতরাং জনগণকে, তাও কিছু জনগণকে আমি কিছু ওই ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছি। তারা অন্তত আমার দর্শক হিসেবে আসতো, কিন্তু কতদিন তারা থাকবে আমি জানি না। কিন্তু লাস্টে আমি একটু 3টে প্ল্যান ছিল আমার, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। প্ল্যান এ তো ছিল যা হোক করে আমি 11 জন করবো, রেফারি ম্যানেজ করবো, করে ট্রফিটা নয় আমি নিজেই কিনে কারুকে দিয়ে নিয়ে আসবো, ও রেফারি ম্যানেজ করে জিতে যাবো। কিন্তু প্লেয়ার যদি 11 জনকে মাঠে যদি দাঁড় করাতে না পারি, তাহলে আমি ম্যাচে নামবো কী করে? আমার তো খেলাই হবে না। তো সেটা ছিল প্ল্যান এ, সেটা ভেস্তে গেছে। এখন প্ল্যান বি হচ্ছে যে মাঠটাকে ছোট করে দাও, তাতে প্লেয়ারও কম লাগবে। ধরুন আমি যদি 4 ফুট বাই 4 ফুট একটা মাঠ করি, 4 ফুট বাই 4 ফুট, তার মধ্যে কত প্লেয়ার থাকবে? বর্গক্ষেত্র 4 বাই 4, 1 2 3 4টে প্লেয়ার। সেরকম করতে গেলে তাহলে আমাকে ক্যারাম বোর্ডে নেমে আসতে হয়। এই আমার প্ল্যান বি হচ্ছে ক্যারামে আপনার ওই 11 জন লাগবে না, কোনো রেফারি ফিটও করতে হবে না, তার জন্য খরচ বেঁচে যাবে, এবং দর্শকও তাতে কম লাগবে, কারণ সবাই তো সেই মাঠের মতো তার দর্শক হবে না। ক্যারামে 4 জন। এবার ওই 4 জনও যদি আমি না পাই, তখন আমার প্ল্যান সিটা হচ্ছে ছোট বোর্ড, এই 1.5 ফুট বাই 1.5 ফুট, 1.5 স্কোয়ার ফুট। দাবা সবাই ভালো বোঝেও না, এবং যারা খেলবে
সেরকম নামি দামি কোনো প্লেয়ারও নয়, এমনি প্লেয়ার নিয়ে বসিয়ে দেবো, ভুলভাল তো খেলবে না, ওদের বলে দিতে হবে এই খেলা, এবং অনেকক্ষণ ধরে চলবে, ডিসিশন হতেও সময় লাগবে। সুতরাং এটা হচ্ছে প্ল্যান সি। তো দেখা যাক, প্ল্যান এটা তো ভেস্তে গেছে, সুতরাং প্ল্যান বি আর প্ল্যান সি, এতে দর্শকও কম লাগবে, ইনভেস্টমেন্টও কম, লোকে তো পয়সা দিয়ে খেলতে আসে। সুতরাং আমার টিমটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাকে প্ল্যান এতে যদি আমি টিম বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে আমাকে প্ল্যান বি অ্যাপ্লাই করতে হবে, এবং প্ল্যান বি ফেল করলে প্ল্যান সি অ্যাপ্লাই করতে হবে, এবং প্ল্যান সিতে মাত্র 2জন লোক লাগবে। এরকম করে আমি আমার টিমটাকে অন্তত বাঁচিয়ে রাখতে পারবো। কেন, একবার যদি আমার টিমটা যদি ভেঙে যায়, টিমটা যদি আমার মানে কিছু যদি দর্শক না পায়, তাহলে কিন্তু আমার এই জীবদ্দশা আমি কিন্তু আর টিমকে দাঁড় করাতে পারবো না, তখন আমার টিমটাকে দাঁড় করাতে পারবো না। মানে যেরকম করে হোক আমার টিমটাকে রক্ষা করতে গেলে অন্তত আমাকে প্ল্যান বি নচেত প্ল্যান সি আমাকে অ্যাপ্লাই করতে হবে। এতে আপনাদের জানিয়ে রাখলাম, এবং আপনাদের মতামত আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে দেবেন, এবং মানে সেটাই আমার পাওনা। আপনারা ভালো থাকবেন, আমাদের সবাই ভালোবাসা নেবেন, সুস্থ শরীরে থাকবেন। নমস্কার।